দফা এক দাবি চাই। আমরা মূলত আন্দোলন করতেছি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্তি বাতিল করার জন্য। আমরা গত 24শে মে থেকে আন্দোলন শুরু করছি। আমাদের এই কম্বাইন্ড সিস্টেমের বা আমাদের এই সিস্টেমের জাতাকলে পরে আমাদের ধ্রুবজিৎ ভাই আত্মহত্যা করছে। এখান থেকে মূলত আন্দোলনের সূত্রপাত। আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বলছি যে আমাদের কম্বাইন্ড সিস্টেমে কি কি সমস্যা সবগুলো তাদের কাছে তুলে ধরা হয়েছে। তারপরেও তারা এবং আমরা আমাদের মানে একাডেমিক যে শাটডাউন ঘোষণা করছে, আমাদের পরীক্ষা ক্লাস ল্যাব সবকিছু বাতিল করছে, কিন্তু তারপরেও ঢাকা ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করে নাই বিদায় আজকে এখানে এসে আমরা আমাদের কঠোর আন্দোলন করতে বাধ্য হয়েছি। এখন আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, বিআইটি। আমরা বিআইটির আন্ডারে গিয়ে স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান হতে চাই। আমরা ঢাকা ইউনিভার্সিটির ওরকম মানে জায়গা বলে পরে মরতে চাই না। ধ্রুবজিৎ ভাইয়ের মতো যাতে কাউকে আর মরতে না হয়, আমরা এটাই চাই। আমাদের এক দফা দাবি এটাই হচ্ছে যে আমরা বিআইটির আদলে স্বতন্ত্র হতে যাচ্ছি। আমরা অনেকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে যে আমরা ওনাদের অধিভুক্তি থেকে বের হতে যাচ্ছি, তাই আমরা বিআইটি থেকে স্বতন্ত্র হতে যাচ্ছি। আমরা মূলত আন্দোলন করতেছি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্তি বাতিল করার জন্য। অধিভুক্তি বাতিল করে আমরা বিআইটি গঠন করতে চাই, কারণ আমরা চাই না আমাদের এই এত বছরের যে একটা বৈষম্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে বৈষম্য, সেগুলো আমরা দূর করে আমরা বিআইটি এবং স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান গ্রহণ করতে চাই। এবং এইটা যদি আমাদের না মানে আমরা এর চেয়ে কঠোর অবস্থান গ্রহণ করতে বাধ্য হব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এই যে বরিশাল, আমাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো আছে, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, আর হচ্ছে আপনার ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ যারা আছে, তারা হচ্ছে আমরা এই বিআইটি গঠনের জন্য এই আন্দোলনটা। এই বিআইটি জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে কারিগরি অধিদপ্তরের আন্ডারে, এবং কারিগরি অধিদপ্তর এই 20টা বছর তারা মানে আমাদের অবকাঠামো দিক থেকে তাদের প্রশাসনিক অবকাঠামো তারা ঠিক রাখতে পারেনি, এবং ওই কারণে আমরা হচ্ছে একাডেমিক এবং আমাদের স্বতন্ত্র অবকাঠামো মুক্তি চাচ্ছি। এটার জন্য হচ্ছে আমাদের এই আন্দোলন বিআইটি। আমার সোনার বাংলায় এক দফা এক দাবি বিআইটি এখন আমাদের দাবি একটাই, এই সুযোগকে দুর্বল ভাববেন না, এই সুযোগকে দুর্বল চাই, অধিভুক্তি বাতিল চাই, মুক্তি বাতিল।